দায়িত্ব অর্থাৎ রেসপন্সিবিলিটি, এই শব্দটা কিন্তু অনেক ছোট, কিন্তু এই শব্দের মাঝে লুকিয়ে রয়েছে একজন মানুষের আসল পরিচয়। আমাদেরকে যখন বিশ্বাস ভরসা করে দায়িত্ব দেওয়া হয়, আমরা কি সেই বিশ্বাস ভরসার মান রাখি, নাকি সুযোগ পেলেই সেই দায়িত্বটাকে আমরা ব্যবহার করি নিজের স্বার্থের জন্য? বিশ্বাস করুন, সমাজের প্রত্যেকটা স্তরে এই রোগ, এই ব্যাধিটি ছড়িয়ে পড়েছে। পরিবার যেখানে বাবা মা একজন সন্তানের অভিভাবক, যেখানে স্বামী একজন স্ত্রীর অভিভাবক, সেখানে অনেক সময় ভালোবাসা হারিয়ে যায় রাগের মাঝে। আর ঠিক তখনই আমরা ভুলে যাই সন্তান গড়ার দায়িত্ব, স্ত্রীর মানসিক শান্তি এবং হেফাজতের দায়িত্ব। ঠিক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন শিক্ষক গুরুত্বহীনভাবে ক্লাস নেয় আর স্টুডেন্টদের নৈতিকতা গঠনে কোনো রকম কোনো ভূমিকা রাখে না, তাহলে কি একজন শিক্ষক হিসেবে দায়িত্বটাকে সম্পূর্ণভাবে পরিপালন করা হলো? প্রশ্ন করছি। অফিস এবং প্রশাসন দপ্তরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যিনি জনগণের জন্য কাজ করার সুযোগ পায়, কিন্তু তিনি নিজেকে যদি বস মনে করতে থাকে, তখন পরিষেবামূলক কাজ হারিয়ে যায়, চলে আসে মনের মধ্যে এক আত্ম অহংকার। আপনি দেখুন, সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতিতে, যেখানে লিডারশিপ, নেতৃত্ব মানে মানুষের পাশে থাকা। কোনো পদ যখন আমরা পেয়ে যাই, তখন আমরা মনে করি আমি বড়। অথচ আল্লাহ বলছেন প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের হিসাব দিতে হবে। তুমি, আমরা সকলেই যদি এই দায়িত্বটাকে, রেসপন্সিবিলিটিটাকে যদি আমরা আমানত হিসেবে দেখি, তাহলে সমাজ বদলে যাবে। কিন্তু আমরা যদি সেটাকে ক্ষমতা মনে করি, তাহলে এই সমাজ, এই সুন্দর সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে চলে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত, যখন আমরা কোনো রেসপন্সিবিলিটি বা কোনো দায়িত্ব নেই, সেই দায়িত্বটা যেন আমরা মাথায় রাখি এবং সেটাকে পরিপূর্ণ পালন করার চেষ্টা করি।